বর্তমান বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটি পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিশন। নিম্নকক্ষকে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষকে সিনেট নামে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দেওয়া হয়েছে। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। 100টি নারী ও 5টি অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনসহ মোট আসন হবে 505টি। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশও করা হয়েছে। কাউন্সিলের সদস্য হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষ ও উচ্চকক্ষের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার। সুপারিশ থাকছে একই ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত এবং রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ থেকে অভিশংসনের প্রক্রিয়াটি শুরু হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতার অনুমোদনের পর গণভোট করার সুপারিশও করা হয়েছে কমিশনের রিপোর্টে। ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুগম করতে দেশের সকল বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের সমমর্যাদা সম্পন্ন একটি স্থায়ী আসন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে 150টির মতো সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এর মধ্যে আছে 40% কম ভোট পড়লে পুনরায় নির্বাচন হবে, না ভোটের ব্যবস্থা রাখা এবং না ভোট বিজয়ী হলে নির্বাচন বাতিল হবে এমন সুপারিশও রয়েছে। এক্ষেত্রে এ ধরনের ভোটের পর প্রার্থীরা পরের ধাপে প্রার্থী হতে পারবেন না। সুপারিশ রয়েছে ইভিএম ব্যবহারের বিধান বাতিল করার। পেটোয়া তকমা থেকে পুলিশকে বের করে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশকে 5টি ধাপে বল প্রয়োগের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থা তুলে দেওয়ার সুপারিশ রয়েছে এতে। সেনাবাহিনীর মতো পুলিশেও আলাদা মেডিকেল কোর ও টেকনিক্যাল কোর করার সুপারিশ রয়েছে। থানায় জিডি নেওয়া বাধ্যতামূলক করতে বলা হয়েছে প্রতিবেদনের সুপারিশে। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেওয়া সহ সংস্থাটির সংস্কারে মোট 47টি সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রীয় উদ্যোগ ও আইনি সংস্কার উপশিরোনামার আওতায় রয়েছে 10টি সুপারিশ। এতে বলা হয়েছে সংবিধানের 20-2 অনুচ্ছেদ প্রতিস্থাপন করে লিখতে হবে কোনো ব্যক্তি যাতে ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে বা অনুপার্জিত আয় ভোগ করতে না পারে। সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল প্রতিষ্ঠা করার সুপারিশও করেছে সংস্কার কমিশন। সংস্কার কমিশনগুলো বলছে তাদের সুপারিশগুলো 3 ভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এসব সুপারিশের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদীগুলো 6 মাসে, মধ্যমেয়াদীগুলো 18 মাসে এবং দীর্ঘমেয়াদীগুলো 48 মাসে বাস্তবায়ন করা সম্ভব।